আমার ছোট যা হয় আর আমি বড়, আমার কাছে চাবি দিয়ে যায়, যেখানে যায় বলে দিদি আমি আসছি বলে আমাকে চাবিটা দিয়ে যায়। আর আমি কি বলবো, ওর কথা বলতে পারছি না। বৃহস্পতিবার দিনকার বিকালবেলা। তারপরে ফোনে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা হয়েছে। কালকে 5টার সময় ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি, চাবিটা দিদি তুমি নিচে রাখবে, আমি তোমার কাছ থেকে চাবি নেব। ভোর 4টায় চণ্ডীপুরে নামবো, 5টায় বাড়িতে পৌঁছে যাব, ফোন করে বলেছি। যাজপুরে ওই পুলিশ স্টেশনের পাশাপাশি ওখানে ফ্লাইওভারে বাস আনব্যালেন্স হয়ে ভল্ট খেয়ে যায়। সেই এতে বৌমার বডি খুঁজে পাচ্ছিল না। তারপর যখন খুঁজে পেল, স্পট ডেথই হয়ে গেছে। এবং ভাই চন্দন, তার হাত ভেঙে গেছে। কালকে বাড়িতে আসছিল, আসার সময় ব্রিজ থেকে বাসটা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট। আমরা খবর পেয়েছি 10টার দিকে রাত্রি। ঘটেছে 9টার দিকে। যিনি মারা গেছে তিনি আমার ননদের বর হয়, নিন্দে যাবেন। কতজন বেরিয়েছিল এখান থেকে? এখান থেকে 9 জন বেরিয়েছিল। মন্দিরে গেছিল, পুজো দিতে। 3 জন ওখানে থেকে গেছিল, মানে বাচ্চা ছিল, এই জন্য ওই বাসে আসেনি। এসি বাস যেহেতু ছিল, এই জন্য ওই বাসে আসেনি। এপ্রিল উনি বাসে উঠেছেন বাড়ি আসার জন্য। রাত্রেই এই ঘটনাটা ঘটেছে। ছেলেকে বসিয়ে তাকে জিজ্ঞেস করছে, বাবা তুই ঠিক আছিস? তারপরেই উনি নাকি শুয়ে পড়েছে, যা শুয়ে পড়েছে আর কথা বলে। ছেলে মেয়ে আহত, নিজের স্ত্রীও ছিল খুবই গুরুতর আহত, এবং ওনার সঙ্গে আরও 3 জন গিয়েছিলেন, তারাও আহত হয়েছে। ওনারা এখনও এইমসে হসপিটালে, কটকে, মানে এইমসে নয়, কটক হসপিটালে ভর্তি রয়েছে। আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে, পুরী থেকে পূর্ব মিদনাপুরে ফিরছিল। সেই বাসটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ হাসপাতালে ভর্তি আছে। আমি তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসনকে দিয়ে করার ব্যবস্থা করে, তাদের নিয়ে আসার ব্যবস্থা করে, তাদের চিকিৎসার ব্যবস্থা করে, মৃতদেহগুলো নিয়ে আসার ব্যবস্থা করে আমি আমার ফায়ার মিনিস্টার সুজিত বোসকে পাঠিয়ে দিলাম সেখানে, যাতে সাথে করে ও সমস্ত মানুষের দুর্যোগপূর্ণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়।